না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি, দুপুরে সবাই রোদে দরজা হেঁটে ঘুম দিচ্ছে, ডাকলেও সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। আচ্ছা, ওই ওই একজন আসছে না? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করা যাক। মশাই, ও মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? একে জল পাই? জল পাই এখন কোথায় পাবেন? এ তো জল পাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো? না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জল পাই চাচ্ছিলেন কিনা? তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। না হে, আমি জল পাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? আপনি ভুল করছেন, আমি জল চাচ্ছিলাম। জল জল চাচ্ছেন তো জল বললেই হতো। জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বকরা কি সমান? মাছও যা, মাছরাঙাও কি তাই? আপনি বলুন, বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন মশাই? ঘাট হয়েছে মশাই, ঘাট হয়েছে। আপনার সঙ্গে কথা বলে আমার অন্যায় হয়েছে। হ্যাঁ, অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, এবার জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি কেউ জল নেয়? আরে দূর। না না, লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কইতে হয়, আমি বলে দিলুম। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে? যাক, ওই বুড়ো আসছে না। আচ্ছা, ওকে একবার বলে দেখি। কে ও, গোপলা নাকি? আগে আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পূব গাঁও ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে দিয়ে তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন তেমন জল তো কখনো খাওনি? বলি, ঘুমরির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? আরে ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়? কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। না শোনো, ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তামশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। হ্যাঁ, তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেতে পারতো তো। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল? না শোনো, যা হয় একটু হলেই হলো। ও আবার কিরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবা দরকার কি? না, আমাদের জল পছন্দ হয় না তো খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দা করবার কি দরকার? আমি ওরম ভালোবাসি না। হ্যাঁ, গ্রাম থেকে চলে আসছে জল খেতে, আমাদের জল খাবে না, বেশি বাক করছে। কি হ্যাঁ, এত তোর কাতর কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম, তা উনি সে কথা কানেই নেন না। কেবল 7-5 গপ্প করতে লেগে গেলেন, তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞাসা করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বা কি, আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? কি জানি মশাই,
জলের কথা বলতেই তো কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামার বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ও ভাবলে খুব বাহাদুরি করেছে, তোমার বোকার মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে তা আমি এক্ষুনি 25টা জল বলে দেবো। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম একটু একটু খাওয়ার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, মুখের জল না, শোনো, শান্তির জল, ফটিক জল, রোদে জামে জল, আহ্লাদে গোলে জল, গায়ের রক্ত জল। না মশাই, বুঝিয়ে দিলে যেন জল। কথা হলো, গণনি বুঝি? না মশাই, আমার আর খেয়ে কাজ নেই, আপনার জল গুনতে যাব। তোমার কাজ না থাকলেও আমার কাজ তো থাকতে পারে। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। না, জল টলছে আর কাজ নেই, এগিয়ে যাওয়া যাক। দেখি যদি পুকুর টুকুর কোথাও পাই। আচ্ছা, ওই যে চোখে চশমা, হাতে খাতা পেন্সিল নিয়ে এক ভদ্রলোক আসছেন না, যাই উনাকেই জিজ্ঞেস করি। ও মশাই, আমি অনেক দূর থেকে আসছি, একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল তলবল কল ভল। মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল, জল জল চঞ্চল চল চল, আঁখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুনে খল খল, একানল বেকানল, আগল ছাগল পাগল। কত চান? বাবা, এ দেখি আরেক পাগল। না না, মানে মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনি চাইবেন তেমনি করে মিলিয়ে দেব। বাবা, ভালোই বিপদে পড়ে গেল দেখছি। মশাই, আর কিছু চাই নে, হ্যাঁ, শুধু শুধু আমি একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টায় প্রাণ আই ঢাই। হ্যাঁ, এটাও চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, নমস্কার। না, বুকে বুকে মাথাটা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। মিলবে না বলি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো গিয়ে নৈপাল। আরে আরে, এখানেই তো ছিল, লোকটা গেল কোথায়? জল 1 ভাগ স্থল, পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, সমুদ্রের জল লবণাক্ত, লবণাক্ত অতি বিস্বাদ, সমুদ্রের জল অতি বিস্বাদ লবণাক্ত, পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল। ওহে খোকা, এই একটু এদিকে শুনে যাও তো। কে হে? পড়ার সময় টাকাটাই করতে এসছো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। তা আপনার কি দরকার মশাই? আগে আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, জলের খবর কেউ বলতে পারলে না। কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। ও আচ্ছা, তো কি বলছিলেন? জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন।
আচ্ছা, জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, আর জলের কি গুণ। আগে একটু খাওয়ার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই হচ্ছে এইচ আর ও ইকুয়াল টু H2O। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই তবে জল হবে। শুনছেন তো? আগে আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাওয়ার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ, তো খাওয়ার জলের কথাই নেওয়া যাক না। খাওয়ার জল কাকে বলে না? হ্যাঁ, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, হ্যাঁ দিন। রোগের বীজ নেই। কেমন? এই দেখুন, এই 1 শিশির জল। হ্যাঁ দিন। ব্যস্ত হবেন না, দেখে মনে হয় সব পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখা যায় ঠিক এত বড় বড়। এ বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলাম, ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘেউ জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই নিন ছবি দেখুন। এইগুলো হচ্ছে কলেরার বীজ, এটা ডিপথেরিয়া, এটা নিউমোনিয়া, ম্যালেরিয়া, সব আছে। আর এই হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আরে এই জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি। আরে তবু গন্ধ, শুকুন না, শুকুন একটু। কি করেন মশাই? ওইসব আমার জানবার কিছু দরকার নেই। হ্যাঁ, খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়। আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন যেন লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে শোধন করতে হয়। আরে শুনুন না, এসব কি জানবার কথা নয়। এই যে নদীর জল সব সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে। আরে শুনুন না, দূর মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনার মাথায় ঢোকাবো তা তো ভেবেই পাইনি। বলি বারবার করে বলছি, তেষ্টাই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কাঠ নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টাই জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বৈদ্যনাথকে কুকুরে কামড়ালো। বৈদ্যনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আরে শুনুন, আর জল খেতে পারে না, সেই জল খেতে যায় অমনি গলায় খিস ধরে যায়। না জল দিন। আরে মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বীজ ঝাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। এরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা এসেছিলাম এখানে? আচ্ছা বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। আচ্ছা, এই জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল। কি না জল এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। কি দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানিও না, ওসব আর কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখি। তাহলে দেখান না দেখি, সাদা খাঁটি চমৎকার 1 গ্লাস খাওয়ার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ট্যাপা, দৌড়ে আমার কুচো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এই জলের গ্লাসটা কেন রাখতো? এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট।
এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন এখন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলিবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার। খাবার জল পান